আজকে আমার এই ভিডিওতে আপনারা পাবেন খুব সহজ উপায়ে কিভাবে আপনারা গাছের মাটির পরিচর্যা করতে পারবেন। যে কোনো গাছের জন্য একই রকম মাটির আমি কিছু বেসিক টিপস আপনাদেরকে শেয়ার করব। এর পাশাপাশি আপনারা পাবেন গাছের ডাল কিভাবে অনেকগুলো ডাল আনা যায়, এবং আরেকটা বিষয় পাবেন গাছের ফলের পরিপক্কতা অর্জন, আরেকটা পাবেন আপনারা গাছের মধ্যে নারী ফুল আনা। তো এই সবগুলো বিষয় নিয়ে বেসিক কিছু টিপস আপনার সাথে শেয়ার করব, যা আপনারা দেখলে হাজার রকমের ভিডিও, হাজার রকমের নিয়মের বাইরে এসে আপনারা খুব সহজ কিছু নিয়মেই আপনাদের গাছের পরিচর্যা করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ছাদ বাগান পরিচর্যার উপর আজকে একটি ছোট ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আজকে মূলত আমি আমার ধুন্দুল গাছের উপর আপনাদেরকে কিছু টিপস দিব। যদিও আমার সব গাছের ক্ষেত্রেই একই টিপস আমি ব্যবহার করার চেষ্টা করি, কিছু বেসিক টিপস আছে যেগুলো আমি এমনভাবে বেছে নিয়েছি যেগুলো সব গাছের ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার গাছে কত সুন্দর মাশাআল্লাহ ধুন্দুল ধরে আছে। তো এখানে যে কাজগুলো আমি করি, মূলত টবের মাটিতে আমি সর্ষে খোল বাজার থেকে আনি। আপনারা রাস্তায় দেখবেন যারা সরিষার তেল বিক্রি করে, তাদের কাছে আপনারা চাইলে খোল নিতে পারেন। তো সেটা এনে ভিজিয়ে রাখি, সপ্তাহ 10 দিন ভিজিয়ে সেটা পচে যায়, দেন ওটাকে বেশি করে পানির সাথে মিশিয়ে তরল করে সেটা আমি 15 দিনে অন্তত 15 দিন অন্তর অন্তর দেওয়ার চেষ্টা করি। এই যে এখানে মাটি কম থাকে, আমি একই মাটিতে ধুন্দুল এবং এখানে ঢেঁড়স গাছ করেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢেঁড়স ধরে আছে গাছে। তো যাই হোক, আর যে বিষয়গুলো এখানে লক্ষণীয়, আমি মাটিতে গোবর এবং চা পাতা এনে মিক্স করে মাটির সাথে, আলাদা মাটির সাথে মিশিয়ে হালকা করে তারপরে এটাতে দেওয়ার চেষ্টা করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আরও ধুন্দুল গাছ কত সুন্দর ফুল ফুটে আছে। এখানে ফুল দুরকম, একটা হচ্ছে পুরুষ ফুল, একটি হচ্ছে মহিলা ফুল। মহিলা বলতে নারী ফুল, যেটাতে মূলত ফল হয়। তো এই দুটো চেনার একটি উপায় আছে, সেটি হচ্ছে আপনার যে পুরুষ ফুল সেটার পেছনে কিন্তু কোনো ফল থাকে না, আর মহিলা ফুল এই যে দেখতে পাচ্ছেন মহিলা ফুলের পেছনে কিন্তু ফল রয়েছে। এই যে আরও দেখুন, এই ফুলটা ধীরে ধীরে চলে গেলেই এই যে ফলটা ধীরে ধীরে বড় হয়ে আসে। তো এই ক্ষেত্রে একটি করণীয় হচ্ছে, আপনারা আপনাদের ফলকে পরিপক্ক করতে হলে পুরুষ ফুলকে ভেঙে এই যে মহিলা ফুলে লাগিয়ে রাখতে হবে বা ঘষা দিতে হবে। এটা আপনারা, আমি দেখাই, এই যে ধরেন এটা একটা পুরুষ ফুল, এর পেছনে কিন্তু ফল নাই, ঠিক আছে? তো এটা ছিঁড়ে এর পাতাগুলো ফেলে দিবেন এবং এই যে ভেতরের অংশ যেটি, এটা নিয়ে এই যে মহিলা ফুলের ঠিক এই যেভাবে ঘষা দিবেন অথবা লাগিয়ে রাখলেও হবে কিছুক্ষণ। এটা সকাল 8টা 7টা 8টার মধ্যে এটা করবেন, অথবা সন্ধ্যার দিকে করার চেষ্টা করবেন। এটা করলে হয় কি, আপনার ফলটা ঝরে না। অনেকে বলে থাকেন তাদের গাছে ফল আসে না, সেই ক্ষেত্রে যে করণীয় কাজটি হচ্ছে, এই যে গাছের মাথা দেখতে পাচ্ছেন, এটা ভেঙে দিবেন, মানে 10-12 পাতা ডাল হলে ভেঙে দিবেন একবার, তারপর 2টো ডাল বের হবে, আবার 2 ডালে যখন 10-12 পাতা হবে আবার 2টো মাথা ভেঙে দিবেন, এরপর আরও একবার করবেন। টোটাল এটাকে 2G 3G 4G কাটিং পর্যন্ত বলে। তো এটা করলে মোটামুটি আপনার নারী ফুল আসা শুরু হয়, ঠিক আছে? তো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাঙার পরেই এই যে এতগুলো মাথা হয়েছে। আচ্ছা, এরপরে যে দেখতে পাচ্ছেন মাটিতে আমি আপনাদেরকে বললাম সর্ষে খোল ভেজানো পানি দেই, তারপর পেঁয়াজ আলুর খোসা এগুলো ভিজিয়ে পানি দেই, তারপর চা পাতা গোবর এগুলো মাটির সাথে মিশিয়ে দেন এটার সাথে দিয়ে দেই, টবে দিয়ে দেই। আর আরও একটা কাজ আপনাদেরকে করতে হবে, কিছুদিন অন্তর অন্তর মাটিকে খুঁচিয়ে দিতে হবে। 10-15 দিন বা 20 দিন বা 1 মাসের মধ্যে যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে, মাটিগুলো শুকিয়ে আসলে আস্তে করে নিড়ানি দিয়ে বা লোহা জাতীয় কিছু দিয়ে আলতো করে মাটিকে খুঁচিয়ে দিবেন। তো এই ছিল আজকে আমার টিপস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।